শিয়ালদার ট্রেন চলে এসছে গাইস, কি ভিড় ট্রেনে, পরিমাণে। চলো ট্রেনে উঠতে কথা হচ্ছে। এই যে গাইস, শিয়ালদা আনতে গেছিলাম, মানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি কন্টিনিউ করছি, ঘরের দিকে যাচ্ছি। ভালো আছো? হ্যাঁ বলো, ভালো আছো? ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং গাইস, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল ভিডিও করার একটাই কারণ, দিল্লির থেকে দিদা আসছে, দিদাকে আনতে যাবো শিয়ালদায়। ঘর থেকে সেরকম বেরিয়ে ভিডিও করা হয় না, কেন কি মা ঘর থেকে সেরকম বেরোতে দেয় না। তাই তোমাদের জন্য নতুন একটা ব্লগ আসতে চলেছি। এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবে গাইস, ঠিক আছে? ঘর থেকে বেরিয়ে গেলাম, এই হিসাবে কেমন লাগছে কমেন্ট করে জানিও। রেডি হয়ে গিয়ে ব্লগটা এবারে কন্টিনিউ করছি। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর আজকে দিদাকে আনতে যাচ্ছি। দিদা অনেক দিন বাদে দিল্লির থেকে দেশে আসছে। আমি তো খুব খুশি, দিদাও খুব খুশি, আমি আনতে যাচ্ছি বলে, ওই জন্য দিদা খুব খুশি। চলো। এর আগে আমি দিদাকে আনতে গেছিলাম, এর আগে মানে একবার আমি আনতে গেছিলাম। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আর এই নিয়ে দ্বিতীয়বার আমি দিদাকে আনতে যাচ্ছি শিয়ালদায়। দিদাকে প্রথমে আনতে গেছিলাম হাওড়া, এইবার শিয়ালদা। আমার জন্য সুবিধা হয়ে গেল, তাহলে গাড়ি জার্নি অত করতে হবে। কাকু দাসপাড়া নামবে, দাসপাড়া। চলো গাইস, টোটোতে নামলে আরেকটা টোটো পাল্টাতে হবে। 20 টাকা একটু অ্যাডজাস্ট করতে হবে, 50 থেকে 100 টাকা ঠিক আছে। টোটো থেকে নেমে টিকিট কেটে এই স্টেশনে চলে এলাম। এটা শুধু শিয়ালদা ট্রেনের অপেক্ষা। ওই আমাদের শিয়ালদার ট্রেন চলে এসছে গাইস, কি ভিড় ট্রেনে, পরিমাণে। চলো ট্রেনে উঠতে কথা হচ্ছে। শিয়ালদা থেকে দিদাকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। ওখানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্যে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তাই এখন ভিডিওটা করছি। এই যে গাইস, শিয়ালদা আনতে গেছিলাম, মানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি কন্টিনিউ করছি, ঘরের দিকে যাচ্ছি। ভালো আছো? হ্যাঁ বলো, ভালো আছো? গাইস, স্টেশন থেকে নেমে টোটো ধরে আবার ঘরের দিকে যাচ্ছি। এই স্টেশন থেকে নেমে দেখো আমাদের সান্টু বাবু। গেছিলাম দিদাকে আনতে শিয়ালদায়, পরে গিয়ে ফোন করছি। বিষ্ণুপুর স্টেশন থেকে নেমে গাড়ি করে 5 নম্বরে এলাম। 5 নম্বর থেকে টোটো ধরে ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে কথা হচ্ছে। খুব গরম পড়েছে গাইস, দিদা তাই বলছে খুব গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। अरे कहना क्या चाहते हो?
গড় কর, গড় কর, গড় কর, বড় দাদাকে গড় কর। गजब बेइज्जती है। গাইস দেখেছো কি ছাড়ছড় মেয়ে, দাদাকে গড় করে নে। সামনে দেখো একটা বোন ওই করছে, রিল বানাচ্ছে, রিল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। এ লজ্জা পাচ্ছি না, দাগা মুখটা দাগা। আমার গাইসকে তুই ইগনোর করছিস। মুখটা ঘোরা, মুখটা ঘোরা, একটু একটু থোড়াটা দেখো। দেখো গাইস কি ছেঁচড়া মেয়ে, দাদাকে প্রণাম করেনি, দিদাকে প্রণাম করেছে। জয় শ্রীরাম বলা তো পার করে দেবে, মুড়ো ধরে একদম ঘষে দেবে। হ্যাঁ খেলা হবে, বল খেলা হবে, খেলা হবে। তোর তোর পদের বাগলা কাটবে, দেখবে খেলা হবে। গাইস সবাই খেতে উঠলাম, এবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। কাকি রান্না করেছিল পুঁই শাক দিয়ে, কাঁকড়া দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল। পুচকু পুচকু क्या बोल रहा है ये? उबला हुआ अंडा मांग रहा है। अंडा। কি ব্যাপার? হ্যাঁ গাইস রাত্রে খাবারটা খেয়ে উঠলাম, উঠে ভিডিও করছি। এবারে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা মনে করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।